দিন হলো আমরা বড় বিপদে আছি, আপনি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করেন। তখন ওই কোরআনের হাফেজ বললেন, কি হয়েছে? বললেন, আমাদের গ্রামটা অজপাড়া গ্রাম, যেখানে ভালো কোনো ইসলাম জানলেওয়ালা, কোরআন হাদিস জানলেওয়ালা কোনো লোক নেই, যার কারণে আজ 3 দিন হলো একজন মানুষ মারা গিয়েছেন। আমরা তাকে কিভাবে গোসল দিতে হবে, কিভাবে জানাজা পড়াতে হবে, কিভাবে দাফন কাফন করতে হবে সেটা আমাদের জানা নেই। আপনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন তাহলে আমরা বড় উপকৃত হতাম। বেচারা পুলিশ মানুষ চিন্তা করলো যে আসলে তাদেরকে একটু সহযোগিতা করা দরকার। তখন উনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আমি আপনাদের লাশের গোসল, জানাজা, কাফন এবং কবরস্থ করব ইনশাআল্লাহ। উনি তাদের সাথে চলে গেলেন। চলে গিয়ে উনি তাকে গোসল দিলেন, জানাজা পড়ালেন, তারপর তাকে কাফন দাপন করিয়ে কবরস্থ করলেন। কবরস্থ করার পর তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর দেখেন যে তার পকেটে একটি গুরুত্বপূর্ণ একটি কাগজ ছিল, অফিসের ডকুমেন্টারি বা একটা ডকুমেন্টস ছিল, ওইটা ওই নাই, এই পকেট থেকে পড়ে গেছে। তিনি চিন্তা করলেন হয়তো অফিসে রেখে আসছি। সাথে সাথে তিনি অফিসে চলে আসলেন। আসার পর অফিসে খুঁজলেন, খোঁজার পরে পাওয়া যায় নাই। তখন ওনার মাথায় আসলো, যখন কবরস্থ করেছি, হয়তো আমি লাশটাকে যখন কবরে রেখেছিলাম ওই সময় মনে হয় আমার পকেট থেকে ওই চিরকুটটা পড়ে গিয়েছে। এখন উনি বাধ্য হলেন যে আমার এটা তো লাগবেই, আমি যাই ওই গ্রামে গিয়ে মুরব্বীদের বলি। এবার তিনি আবার ওই গ্রামে আসলেন। আসার পর মুরব্বীদের একত্রিত করে বললেন, বাবারা, আপনারা যখন বিপদে ছিলেন আমি আপনাদেরকে সহযোগিতা করেছি, এখন আমি বড় বিপদে পড়েছি, আপনারা আমাদের সহযোগিতা করেন। তারা বললেন, কি হয়েছে বলুন। বললেন, আমার পকেটে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল, কিন্তু ওই কাগজটা কবরস্থ করার সময় ওনার কবরে পড়ে গিয়েছে। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ওই কবরটাকে খনন করে আমার কাগজটা নিয়ে যাব। গ্রামের লোকেরা, যে উনি এত বড় আমাদের সহযোগিতা করেছে, একজন পুলিশ অফিসার, আর ওনার গুরুত্বপূর্ণ একটা কাগজ, এটা অনুমতি না দিলে কেমন হয়? বললেন, ঠিক আছে, আমরা আপনাকে অনুমতি দিলাম, আপনি কবর খনন করে কাগজটা নিয়ে যান। কিন্তু অজপাড়া গায়ে হলেও কী হবে, জীবনে কোনোদিন কেউ লাশ দাফনের পর কবর খনন হয় নাই, এটা কোনোদিন কেউ দেখে নাই। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড় সবাই এসে জড়ো হলো কবরের চারপাশে, যে আজকে কবরে লাশ দাফন করার পরে কবর খনন করা হচ্ছে, ওটা দেখবে। ওই পুলিশ অফিসার গ্রামের কয়েকজন মুরব্বীকে নিয়ে কবরটাকে খনন করলেন। মুসলমান ভাইরারে আমার, কবরটা খনন করার সাথে সাথে ওই কবর থেকে যাকে কয়েক ঘন্টা আগে কবরস্থ করা হয়েছিল, ওই ব্যক্তির কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণে সবাই সুবাসিত হয়ে গেলেন। সবাই বিমোহিত হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেই লাশটাকে কয়েক ঘন্টা আগে রাখা হয়েছে, ওই কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। যেই কবরের বাঁশটাকে খোলা হলো, সাথে সাথে দেখেন রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরটাকে ফুল দ্বারা সুবাসিত করে দিয়েছেন, ফুল দ্বারা ভরপুর করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। পুলিশ অফিসার বড় তাকওয়াওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি বলেন, ভাই রাখো আমার চিরকুট, আমার চিরকুটের আর দরকার নাই। ওই গ্রাম্য ব্যক্তির কি এমন আমল ছিল ওইটা আমাকে দেখতে হবে, যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ঘন্টার ভিতরে তাকে এত বড় সম্মান দান করলেন। মুসলমান ভাইরা রে আবার, তখন ওই ব্যক্তি গ্রামের মুসলমানদেরকে বলতে লাগলেন, ভাই আমার চিরকুটের প্রয়োজন নাই, আগে ওই ব্যক্তির আমল সম্পর্কে আমাকে বলুন। সবাই বলতে লাগলো, উনি একজন গ্রাম্য মানুষ, আমরা জানি না ওনার কি আমল ছিল, তবে আমরা বলতে পারি ওনার একজন বোন ছিল, যেই বোনটা ওনার সাথে একসাথে থাকতো, হয়তো উনি বলতে পারেন। মুসলমান ইমানদার উনি সাথে সাথে ওই বোনের কাছে গেলেন, গিয়ে বললেন, বোন, আজকে আমাকে একটা প্রশ্নের জবাব দিতে হবে, যে আপনার ভাইয়ের কি এমন আমল ছিল যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাইটাকে এত সম্মান দিয়েছেন, তার কবরটাকে ফুল দিয়ে ভরপুর করে দিয়েছেন। মুসলমান এই জবাবটা শুনে বড় আশ্চর্যান্বিত হবেন। বোন বলে, আমার ভাই একজন দিন মজুর মানুষ, দিন আনে দিন খায়, তার তেমন কোনো আমল ছিল না,
তবে দেখতাম প্রতিদিন কাজ শেষ করে যখন বাসায় ফিরত, তখন সন্ধ্যার পরে ওই ছাদ থেকে একটা বই বের করে কি যেন পড়তো, আর মনে মনে বলতো, আল্লাহ, আমি দুনিয়াতে বড় ব্যর্থ, এই জীবনটা আমার বড় ব্যর্থ। আমি তোমার দুনিয়াতে আসলাম, কিন্তু কোরআনটাকে আমি পড়তে শিখতে পারলাম না। ওগো মাবুদ, আপনি আমাকে এর জন্য পাকড়াও করবেন না। ওগো আল্লাহ, তবে আমি বিশ্বাস করি আপনি আপনার কোরআনের মধ্যে যা লিখেছেন সব সত্য লিখেছেন। কোরআনের মধ্যে যা বলেছেন সব সত্য বলেছেন। কোরআনে যা নাজিল করেছেন সব সত্য নাজিল করেছেন। আর উনি চোখ কাঁদতেন, আর মুখ দিয়ে বলতেন, আর এরকম আঙুল দিয়ে উনি কোরআনের প্রতিটা হরফকে ধরে ধরে বলতেন, খুদা জো কাহতা হে ও সচ হে, খুদা জো কাহতা হে ও সচ হে, খুদা জো কাহতা হে ও সচ হে। এইভাবে তিনি কাঁদতেন, আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ওনার বুকটা ভিজত। এটা ছিল ওনার দৈনন্দিন আমল। মুসলমান ভাইয়েরা আমার, এবার ওই হাফিজে কোরআন পুলিশ অফিসার বুঝতে পারলেন যে ওই ব্যক্তি আর কোনো কারণে নয়, আল্লাহর এই কোরআনটাকে মহব্বত করার কারণে, আল্লাহর এই কোরআনটাকে প্রতিদিন এরকম চর্চা করার কারণে মহান রব্বুল আলামিন তাকে এত বড় নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে গাজীপুর জামিয়াতুল ইসলামিয়া গাজীপুর মাদ্রাসা বা আরও যত মাদ্রাসা আছে আপনাদের ফেভারে, এগুলো হচ্ছে আপনাদের জন্য নিয়ামত। আপনি আপনার ছেলেটাকে ডাক্তার বানান, সমস্যা নেই। আপনার ছেলেটাকে আপনি বিজ্ঞানী বানান, সমস্যা নেই। আপনার ছেলেটাকে আপনি লয়ার বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আমার দরখাস্ত থাকবে, ফ্রম মাই হার্ট আই রিকোয়েস্টেড ইউ সিনসিয়ারলি, যে প্রথমে ইনশাআল্লাহ আপনারা সর্বপ্রথম আপনার শিশুটাকে আপনি প্রথমে ওই গাজীপুর আল ইসলামিয়া মাদ্রাসায় অ্যাডমিট করে দেবেন। যে বাবা, আগে তুমি কোরআন শিখো, আগে তুমি কোরআন মুখস্থ করো, কোরআনের জ্ঞান আগে শিখো, তারপর তুমি লয়ার হবে, সায়েন্টিস্ট হবে, বিজ্ঞানী হবে, যা হও সমস্যা নেই, আগে তোমাকে কোরআনের জ্ঞান শিখতে হবে, কারণ তুমি মুসলিম। আর এজ এ মুসলিম, ফ্রম ইয়োর রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব হচ্ছে তোমাকে আগে কোরআনটাকে আত্মস্থ করা। তাহলে অন্তত পক্ষে কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালা ছেলে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? এরপর সে 5 বছর কোরআনটা ভালো করে আত্মস্থ করার পর, কোরআনের মাসআলা মাসাইল জ্ঞান শিক্ষা করার পর, এবার আপনি আপনার পছন্দ মতো ভালো প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে আপনার পছন্দ মতো ছেলেকে মেয়েকে আপনি পড়ান। তাহলে দেখবেন যখন আপনি বৃদ্ধ বয়সে উপনীত হবেন, সে যখন এই মাদ্রাসা থেকে পড়বে, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এরকম আল্লাহ কোরআনের মধ্যে যখন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গাজীপুর আল ইসলামিয়া মাদ্রাসায় এসে যখন সেই আয়াতের অর্থ বুঝবে, যখন সেই আয়াতটা পড়বে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফয়সালা করে দিলাম, প্রথম তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর এরপরে মানব জাতি, আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করা। বিররুল ওয়ালিদাইন মানে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে। এরকম যখন সে পড়বে, আল্লাহর কসম করে বলি, ওই কোরআনের জ্ঞান থাকার কারণে ওই ছেলেটা আপনি বৃদ্ধ বয়সে উপনীত হলে সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সে বলবে আমি গাজীপুর মাদ্রাসায় পড়েছি। পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন এই পিতামাতা অসহায় হয়ে যায়, তখন বরঞ্চ আপনি মারা যাওয়ার পর সে পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, আমার পিতামাতা যেরকম ছোট বয়সে আমাকে লালন পালন করেছে, ঠিক তদ্রূপভাবে আপনি তাদেরকেও সেই কবর দেশে আপনার হাওলা করে দিলাম, তাদের সাথেও আপনি ভালো ব্যবহার করুন, তাদেরকে আপনি জান্নাত দান করুন। মুসলমান ইমানদার, গত কয়েকদিন আগে
ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম, বেশি দূর না, আপনাদের ঢাকার জাহাঙ্গীরনগর কতটুকু দূর হবে এখান থেকে? 15 থেকে 20 কিলো বা 30 কিলো, সাপোজ 50 কিলো হতে পারে, এতটুকু। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, যিনি সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যিনি পড়ান, অধ্যাপক হয়েছেন। অধ্যাপক হওয়ার পর ওনার 2 ছেলে 1 মেয়ে। মাইন্ড করবেন, আমি নাম বলছি না, নাম বললে হয়তো এটা প্রকাশ হবে। তো উনি বলতেছেন, আমার 2 ছেলে 1 মেয়ে, আমি আমার জীবনটা শেষ করেছি আমার ছেলে মেয়ের পিছনে। আমি শেষ করে আমার এক ছেলেকে পড়িয়েছি আমেরিকাতে, আরেক ছেলে ডিগ্রি নিয়েছে অস্ট্রেলিয়াতে, মেয়েও এরকম কানাডা অথবা লন্ডন এরকম ইউরোপের একটি কান্ট্রিতে আছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি যেই ছেলেকে পেনশনের 26 লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়াতে তাকে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করার সুযোগ করে দিয়েছি, সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ওই ছেলে আসছে ঢাকাতে মিরপুরে বিয়ে করবে। বাবার সাথে হঠাৎ করে দেখা, বাবা বলছে, বাবা কেন আসছো? বিয়ে করতে আসছি। তো তোমার বউটা আমাকে দেখাবা না? আমার তো আগ্রহ জাগে, তোমার বউটা একটু দেখবো। বলছে, না বাবা, দেখা যাবে না, কারণ আমার বউয়ের কাছে তোমাকে যদি নিয়ে যাই, ও তোমাকে ভালো চোখে দেখবে না। বাবাকে নিজের বউ দেখাতে সে লজ্জা পাচ্ছে। এমন শিক্ষার আমার প্রয়োজন নাই, এই সন্তানের দরকার নেই। কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, দেখবেন আপনার ছেলে আপনাকে দুনিয়াতেই জান্নাতের সুখ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আরেকটা ছেলে, ওনার বড় ছেলে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে ছোটটা, বড়টা আমেরিকাতে সেট আপ হয়েছে। সে ওই বাবার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি সে জাল করে বিক্রি করে সব নিয়ে গেছে। চিন্তা করেন, এই ছেলে মেয়ের কোনো দরকার আছে? ওরা তো সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে এরকম আমি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে না, আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আলেম মানুষ, আমিও বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার মূল মেসেজ এবং থিমটা হলো যে আপনারা আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, তারপরে আপনারা ডক্টর, ডাক্তার, সায়েন্টিস্ট সব বানান, সমস্যা নেই। ওই সকালবেলা যেটা খান, যেরকম রাত্রিবেলা দুপুরবেলা ওইটা বোঝা যায়, ঠিক তদ্রূপভাবে সকালবেলা মানে জীবনের শুরুতে বাচ্চাকে যদি কোরআনের জ্ঞান দান করেন, তাহলে সে অবশ্যই শেষ বয়সে আপনাকে সে ঠকাবে না, আপনার সাথে সে খারাপ ব্যবহার করবে না। তো টুকন চলে আসছে, সময় যেহেতু শেষ, বিজ্ঞানের কয়েকটা থিওরি বলছিলাম, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। যে কোরআন এটা কোনো সাধারণ গ্রন্থ নয়। মুসলমান তথাকথিত বুদ্ধিজীবী যারা আছেন, যারা নামদারি বিজ্ঞানী, তারা মনে করে, তারা বলে এই কোরআনটা হচ্ছে সেকেলে গ্রন্থ, এই কোরআন এই যুগে চলে না। আমি এই মাহফিল থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, এই কোরআন শুধু সেকেলে গ্রন্থ নয়, এটা কোনো সেকেলে গ্রন্থ নয়, এটা হচ্ছে চিরনতুন চিরন্তন একটি গ্রন্থ। সর্বযুগে সব সময়ের জন্য এই গ্রন্থ হচ্ছে সবার জন্য এটা পারফেক্ট গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এটা সর্বকালে সর্বযুগে সব মানুষের জন্য এটা পারফেক্ট। এই কোরআন কোনো সাধারণ গ্রন্থ নয়। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের এত এত থিওরি দিয়েছেন, আপনাদেরকে আজকে আমি চোখে হাত দিয়ে বলবো এবং ওই বিজ্ঞানীদের উদ্দেশ্যে এবং ওই বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলবো যারা কোরআনকে সেকেলে বলে, আজকে আমার এই প্রশ্নের উত্তরগুলো আপনারা দিয়ে যাবেন। 1 নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলছেন কোরআন, চন্দ্র যেটা আছে সেটা আলো দেয়, মানে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই। আল্লাহ তাআলা সূরাতুল আয়াতগুলো পড়ার মতো সময় নেই। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 61 নং আয়াতে আপনারা পড়ে দেখবেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি চন্দ্রটাকে এমনভাবে বানিয়েছি, এটা হচ্ছে আলো দানকারী, আলো বিকিরণকারী গ্রহ হিসেবে, মানে এটা দিয়ে বোঝাচ্ছেন সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। অর্থাৎ যে এই চন্দ্রটাকে আল্লাহ তাআলা আলো দানকারী বানিয়েছেন, যেটা কয়েক বছর আগে বিজ্ঞান স্বীকার করছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে সেটা কোরআনে বলে দিয়েছেন। বিগ ব্যাং থিওরি, যে এই পৃথিবীটা, থিওরিটা না বুঝলে আসলে বোঝা যায় না যে এই পৃথিবীটা, আকাশ জমিন সব গ্রহ নক্ষত্র, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ছায়াপথ, নেহারিকা সব কিছু জমাট ছিল এরকম। রাতকান, যারা কোরআন বুঝেন, আরবি বুঝেন, রাতকান মানে জমাট পদ্ম, বিন্দুর মতো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়ার 30 নং আয়াতে বলেন,
আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাফাতাহনাহুমা। আপনারা এই তাফসীর দেখে নেবেন যে বিন্দুর মতো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে ফাতাহনা খুলে দিয়েছেন। বর্তমান বিগ ব্যাং থিওরি বলছে যে এই পৃথিবী এই সব কিছু এক সময় বিন্দুর মতো ছিল, একটা সুপার ব্লাস্ট হয়েছে, ওই ব্লাস্ট হওয়ার পরে সব কিছু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যে কোরআন 1400 বছর আগে বলেছে। আরো কমন একটা সূত্র, এই যে আমাদের আঙুল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল কিয়ামার মধ্যে বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেকটা মানব জাতিকে তার আঙ্গুলের ছাপের মাধ্যমে আমি নির্ধারণ করতে, ওই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি বানাতে, আবার পুনরায় বানাতে সক্ষম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে, আল্লাহু আকবার, যে এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। ধরেন বর্তমান 800 কোটি মানুষের 1600 কোটি আঙুল আছে। আল্লাহর কসম করে বলি, একটা ফিঙ্গারের সাথে 1600 কোটি ফিঙ্গারের একটা ফিঙ্গারের কোথায় কোনো মিল নাই। প্রত্যেকটা ফিঙ্গার, প্রত্যেকটা আঙ্গুলের এই অংশ হচ্ছে আলাদা আলাদা। বলবেন না সুবহানাল্লাহ? তা কে বানিয়েছে? আল্লাহ। কত বড় কুদরতওয়ালা আল্লাহ, এটা তো আপনারাও জানেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আমাদের মাদ্রাসায়, আমি হচ্ছি একটা মাদ্রাসার আরবি প্রভাষক, আমাদের প্রতিষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট আছে। তো 10টায় গিয়ে যখন এরকম ফিঙ্গার দেই তখন বলে থ্যাংক ইউ। এরকম গার্মেন্টসে আছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিল করে না। আমি অনেক সময় তামসা চলে, একদিন দেখলাম যে ওইটা না দিয়ে আমি ওইটা দিই, বাম হাতটা দিয়ে একটু দেখি নেয় কিনা, না নেয় না, ডান হাতেরটা নেয়, বাম হাতেরটা নেয় না। এরকম হাজারো, এই যে 800 কোটি মানুষের ফিঙ্গারের সাথে কোনো মিল নাই। এটা হচ্ছে কে বানিয়েছেন? আল্লাহ। এই কথা বলছেন বালা কাদিনা আলা আন নুসাব্বিয়া বানানা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিঙ্গারপ্রিন্টটাকে মানুষ মরে যাওয়ার পর, পচে গলে যাওয়ার পর, ওই ফিঙ্গারপ্রিন্টটা পর্যন্ত আমি পুনরায় সৃষ্টি করতে, বানাতে আমি আল্লাহ সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আরো বিজ্ঞানের অনেক থিওরি আছে। যাই হোক, সময় যেহেতু শেষ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে কোনো এক সময় কোরআন এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সবাই এই মাদ্রাসার সাথে সহযোগী হবেন, এই মাদ্রাসায় আপনারা ছাত্র দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারে কুতনির হাদিস, দারেমির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। অন্য রায়াতের মধ্যে আসছে তাহলিক, যদি তোমরা পঞ্চমটা হও তাহলে ধ্বংস হয়ে যাবা। যে কুন আলিমান, হয় তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা কোরআনের জ্ঞানটা শিক্ষাকারী হও, মানে কোরআনের জ্ঞান শিখতে থাকো। শিখার কোনো বয়স নেই। আমি ছাত্রদেরকে বলি যে শিখার কোনো বয়স নেই, পড়তে কোনো লজ্জা নেই, যে কোনো বয়সে যে কেউ শিখতে পারে। কোরআনটাকে যদি আপনি না শিখে কবরে যান, আল্লাহ যে কবরে আপনার সাথে কি মুআমেলা করবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর যদি এখন থেকে শেখা শুরু করে দেন, ইনশাআল্লাহ আমি যে ঘটনা বললাম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ওই রকম আচরণ করবেন। আল্লাহু আকবার। তো এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, কোরআন শিখনেওয়ালা হন, আও মুঈনান, কোরআন শিখনেওয়ালা আলিমের সহযোগী হন, আও মুহিব্বান, যদি সহযোগিতা করতে না পারেন অন্ততপক্ষে আলেমদেরকে মহাব্বত করেন, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চমটা হয়েন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার, কোরআন শিকার, কোরআন অনুযায়ী আমল করার, কোরআন অনুযায়ী এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।